হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, সকালে আজকে দেখাতে পারলাম সকালে চা খাওয়াটা, নাহলে সকালে চা খাওয়া আমি দেখাতে পারি না, কারণ আমার টাইম থাকে না এই সময়। আর ছেলে মেয়েকে খাওয়াই, আমি চাটা খেয়ে সব বিছনা গুছাই, তো দেরি হয়ে যায়। দেখো, ও দুধ খেয়ে এখন লজেন খাচ্ছে, জল দেওয়া লজেন। আর টুকাইবাবু দুধ খেয়ে এখানে পটি করে হাগিজে খেলু খেলু করছে, তাই তো। আর আমি এখানে সবে চাটা বানিয়ে এনেছি, এই বিস্কুটটা এখন ঢালছি। দাও দাও। এরা দুই ভাই বোন আমার পাশেই বসে আছে। আমি শুধু খাটটা গুছিয়েছি, তা মনে হলো আজ চা খাওয়াটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সকালে, তাই জন্যেই চলে এলাম। তো এই গরমে তোমরা কেমন আছো? আমি তো গরমে একদমই ভালো নেই। আবার মেয়েকে আঁকতে নিয়ে গেছিলাম কালকে, তো আরও হ্যাঁ নিয়ে যাব। আঁকতে নিয়ে গেছিলাম। গরম কাকে বলে, রোদ কাকে বলে, সত্যিকারে মানে বুঝতে পেরেছি কালকে যে মানুষ রোদে কেন বেরায় না। আমি তো একদম বেরাতে হয় না, খালি ছাদে যাই, তাতেই আমার জীবন শেষ। তার মধ্যে আবার কালকে নিয়ে গেছি, আর একটা ছাতাও নিয়ে নিই। আমি একবার ওকে নিয়ে আঁকিয়ে নিয়ে এসেছি, কারণ আনতে যেতে পারবো না। আচ্ছা, আমি তো জল দিয়েছিলাম। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? চা খাবে? চা খাবে একটু? আচ্ছা, তো চলো আমি চাটাকে খেয়ে নিই, ওকে কোলে নিতে হবে এখন। তো এখন 11:30 বাজে, আমি বাবুকে এখন স্নান করিয়ে দিয়েছি। যেমন আমি সকালে রান্না করছিলাম, কদিন সকালে রান্না করতে গেছিলাম, কিন্তু কি হয়েছে, আজকে রান্না ভাতটা বসিয়েছি আর গ্যাস শেষ হয়ে গেছে। ব্যাস আর কি, গ্যাস শেষ হয়ে গেছে, আর আমি রান্না করতে পারিনি। আবার ওর বাবা এসে একটু আগে গ্যাসটা লাগিয়ে দিল, আর ছেলেও উঠে পড়েছিল, ওই জন্য ওকে খাইয়ে দাইয়ে আগে স্নান টান করিয়ে দিলাম। এই রান্নার দেরি হয়ে গেল, আজকের পুরো শিডিউলটাই আমার চেঞ্জ হয়ে গেল। এখন যতক্ষণ না ঘুমাবে আমি রান্না করতে যেতে পারবো না, রান্না করতে টাইম লাগে অনেকটা। আমার কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে, আমার ঠোঁটের এখানটায় ঘা হয়েছে, এই দেখো, ঘায়ের মধ্যে আবার 2-3 বার কামড়ে দিয়েছি, মানে খুব অসুবিধা হচ্ছে। কী জানি ঠান্ডা গরমে মনে হয়েছে। তো আর বড়োটা নিচে গেছে দোকানে, খেলছে ওখানে গিয়ে। আর এই এখন বসবেও না, খুব বায়না করছে, খালি কোলে করে ঘুরবে। তো দেখি ও কতক্ষণে ঘুমালে মানে সব রেডি করে এসেছি। যদি গ্যাসটা থাকতো রান্নাটা হয়েও যেত মোটামুটি অর্ধেকটা, ডালও সিটি দেওয়া হয়ে গেছে, ভাতটা অর্ধেক হতে হতে গ্যাসটা শেষ হয়ে গেছে। আমি গ্যাস লাগাতে পারি না, আছে গ্যাস কিন্তু লাগাতে পারি না, তো ওর বাবা লাগিয়ে দিয়ে গেছে। তো একে ঘুম পাড়াই এখন, জোর জবস্তি করে যাই হোক করে কিছু করে ঘুম পাড়াতে হবে। ওর দিদি থাকলে তাও একটু বসি টসি রেখে যেতাম, দিদি তো আবার খেলতে গেছে, এখনও আসেনি। তো ওই জন্য একটু নিয়ে ঘুরছি, দেখি থাপড়ে থাপড়ে যদি ঘুম পাড়াতে পারি তো খুব ভালো। ঘুমাবে বাপি? ঘুমু করবে একটু, আমি রান্না করবো তো। ঘুমু করবে? ঘুমু করবে বলো, ঘুমু করবে? ঘুমু করবে তুমি? ও হয়তো বম্মা হয়ে গেছে, ঘুমু করবো না, বম্মাইশি করবো। তো চলো ওকে ঘুম পাড়াই, তারপরে রান্না করতে যাবো। তো আমি তো বললাম সব জোগাড় করেই রেখেছিলাম, ভাতটা প্রায় হয়েও এসেছিলো, তো আমাকে সব নিভিয়ে দিয়ে আবার চলে যেতে, নিভিয়ে দিয়েছি কি, আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো আমাকে সব বন্ধ করতে হয়েছে। এখানে শাক কেটে ধোয়াও হয়ে গেছিলো, তো গ্যাসটা আসতে আমি আবার ভাতটা পুরো, তো ভাতটা হয়ে গেছে, আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, তারপরেই গ্যাসটা শেষ হয়ে গেছিলো। ভাতটা মানে অর্ধেক হয়েছিল, আর একটা ফুট দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি পটলটাও কেটে নিয়েছিলাম, পটলটা ভাজা করবো বলে, পটল ভাজা, শাক ভাজা, ডাল হবে, আর মাছের ঝাল হবে। তো তার ফাঁকে একবার ছেলেকে বসিয়ে দিয়েছে কোনো রকমে, আবার মেয়েটা তো বললাম নিচে ঘুরতে গেছে, তো ওকে ঘুরতে মানে ও গেছে, ওকে একটুখানি বসিয়ে দিয়ে আমি মাছটা বেছে নিয়েছি। মাছটা নরম হয়ে যাবে গরমেতে, মাছটা ভেজে যতটা লাগবে ততটা নিয়ে আর সব কটা রেখে দিয়েছি। আর এখানে কুমড়োটা আমি রান্না করবো না, কিন্তু কুমড়োর দানাগুলো আমি ছাড়ি, মানে ওখানটা ছাড়ি, পরিষ্কার করে রাখলাম, নাহলে পচে যাবে। এটা ফ্রিজে রেখে দিতে হবে ভালো করে, তাহলে পরের দিন খাওয়া যাবে ভাতে দিয়ে কি ভাজা দিয়ে। আর এখানে তাড়াতাড়ি করে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, রসুন আর পেঁয়াজ আমি শিলনোড়ায় বেটে নেব মাছের ঝালের জন্যে। ওখানে ভাজাটা হচ্ছে ততক্ষণে এটা রেডি করে নেব। বসে থাকলেই বসে থাকা, ছেলেকে অনেক কষ্টে আমি ঘুম পাড়িয়ে এসেছি। আমার ছেলেকে ঘুম পাড়ানো খুব মানে কঠিন, আর তার থেকেও বেশি কঠিন হচ্ছে ও মানে 5 মিনিটে মনে উঠে যাবে, এমন ঘুমাবে, এক্ষুনি উঠে যাবে এরকম। তাই জন্য একদম আমার মেয়েকে আমি কথা বলতে দিই না ও ঘুমালে।
ওর দিদির আওয়াজ তো খুব ভালো বোঝে, একটা হুঁ হাঁ করলেই ব্যাস হয়ে যাবে। আর আমার মেয়ে যা চিৎকার করবে ও তো উঠেই পড়বে, তো ও নেই, দোকানে গেছে বলে ওকে শুয়ে দিয়ে এসেছি। আর এখানে আমি বাটনাটা বেটে নিচ্ছি, পেঁয়াজটা বেটে দিলে মাছের ঝালটা বেঁধে কি ভালো হয়, ওই জন্য পেঁয়াজটা বেটে দিচ্ছি। মানে এমনি কুচিয়ে দিলে যত না টেস্ট হয়, দেখলাম বেটে দিলে ভালো টেস্ট হয়, ওই জন্য আদাটা আমি দিই না খুব একটা। তো রসুন আর পেঁয়াজ এখানে বেটে দিয়েই করব, টেস্ট হবে ভালো, বেশ মাখা মাখা হয়, ভালো লাগে। যেহেতু ডাল হচ্ছে তো আর বেশ ঝোলের দরকার পড়বে না, ওই জন্য একদম মাখা মাখা করবো মাছের ঝালটা। আর এখানে আমি ডালটা সোমবারা দিয়ে নেবো, আমি ডালে লঙ্কা দিই না, আমার মেয়ে খায় বলে, ও লঙ্কা দিলে একদম খেতে পারবে না, একটুখানি লঙ্কা দিলেই বলবে ঝাল হয়েছে হ্যান হয়েছে করে ঘ্যান ঘ্যান করবে, খাবে না। ওই জন্য আমি ডালে শুধু পেঁয়াজ দিয়ে সোমবারা দিয়ে দিই, কোনো অসুবিধা হয় না আমাদের খেতে, আমরা এরমভাবে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। আর এখানে শাক ভাজাটাও দেখো মোটামুটি হয়ে এসেছে, তাহলে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। আমরা শাকে একটু মিষ্টি খেতে ভালোবাসি, আমার বাপের বাড়িতে তো আরও মিষ্টি দেয়, আমার মিষ্টি দিতে ভালো লাগে, কিন্তু আমার বর বেশি মিষ্টি খায় না বলে আমি অল্প করে মিষ্টি দিয়েছি। আর এখানে এই যে এক বালতি আজ কাঁচা বেরিয়েছে, সব আমার মেয়ে টয়লেট করেছে, আবার অনেকগুলো গায়ে দেয় তো ওই টয়লেট করে ভিজিয়েছে, তো সব কাঁচা হয়ে গেছে। এবার আমি ছাদে মিলতে চলে এসেছি, আর রোদটা খালি ছাদে দেখো, আর আমার মেয়ে এখানে খালি পায়ে এসেছে, ওর কত জোর দেখেছো তাহলে, আমি জুতো পরে থাকতে পারছি না, ও খালি পায়ে এখানে এসে ঘুরঘুর করছে। বাচ্চাদের হেভি এনার্জি আর মানে হেভি ঘুরঘুর করতে পারে এই রোদের মধ্যে, ওকে বকে ঠকে আমি বললাম যা চলে যা নিচে চলে যা, বলতে আবার নিচে গেছে। আর এখানে আমি কাঁথাগুলো মিলছি, আর এখানে টুকাইবাবু আর ঋদ্ধিমাকে বসিয়ে রেখেছে, ঘুম থেকে উঠে পড়েছে, তো ঋদ্ধিমাকে এখন বলতে হচ্ছে না, নিজেই ড্রয়িং করতে বসে যাচ্ছে। আর এখানে টুকাইবাবু কোনোরকম টিভিটা চালিয়ে নিচে ভালো করে বসিয়ে দিয়েছি, আমি বাসনটা মাজতে যাবো, দুপুরে 2-1টা বাসন আছে, ওগুলো মেজে নিই, তাহলে একদম কাজ একদম ক্লিয়ার হয়ে থাকবে আর কি। আর এখানে চুটকিকে ওকে দিয়ে যাই, যদি চুটকিকে নিয়ে খেলে, মাঝে মাঝে চুটকিকে নিয়ে খেলে, আর মাঝে মাঝে খেলতে চায় না, যেমন হয় বাচ্চাদের মুডের উপর। তো এখানে টিভিও দেখছে, টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি। আর এখানে আমি বাসন মাজতে চলে এসেছি, ভাত খাওয়ার বেশি বাসন ছিল না, অল্প বাসনই ছিল, 2-1টা কাপ ছিল, ওগুলো মেজে নিলেই সব হয়ে যাবে একবারে। তো আমি এখানে বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি, মেজে নিয়ে মেয়ের আবার দুধটা গরম করব, ওকে দুধ খাওয়াতে হবে আজকে, অল্প করে শুধু দুধ খাওয়াবো, এমনি দুধটা নাহলে খাওয়া হচ্ছে না, রাত্রে দুধ রুটি খায়, একটু খায় না, অনেক সময় খায় না, আমার সঙ্গে এটা ওটা খেয়ে নেয় রুটিতে, তো দুধটা মিস হয়ে যায় খেতে, ওই জন্য ভাবি ঘুম থেকে উঠলে আগে দুধটা দিয়ে দেবো, বা অনেক সময় ঘুরতে বেরিয়ে যায় আর দুধ খেতে পারে না, এসে তখন ম্যাগি ঠ্যাগি মুড়ি টুড়ি এইসব খেয়ে নেয়। আর এখানে ছাদে এই যে আজকেও যায়নি, আজকে বাবা নিয়ে যায়নি বলে আমার সঙ্গে ছাদে এসেছে, ছাদে ঘোরাঘুরি করছে একটু, ভাই আমার কোলে আছে, আর ও এখানে নাচানাচি, আর এর ছাদ দিয়ে এর ছাদে একে ডাকবে তাকে ডাকবে। আমরা আমি চাউমিন করতে এসেছি, চাউমিন করতে এসে আমরা ঘেমে স্নান হয়ে গেছি, দুজন ভাই বোনকে পাকার হাওয়ায় বসিয়ে দিয়ে এসেছি, কিন্তু কেউই থাকবে না, ইনিও এসেছেন, আর ইনি তো কাজ যেই নিয়ে আসবে। আর এখানে দেখো চাউমিনের জন্য আমি সব রেডি করে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, আর এই চাউমিনটা সিদ্ধ করে ওটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, যাতে না ওটা বেশি গলে যায় ওই জন্যে। আর চাউমিন রেডি করে নিয়ে ওকে চামচ দিয়ে দিয়েছি, কিন্তু চামচ দিয়ে খাবে না, হাত দিয়েই খাচ্ছে। আর আমিও এখানে খেতে বসে পড়েছি, এবার ওই যে খাটের উপর উঠে আবার যে পড়ার টেবিলটা আছে ওই টেবিলের উপর উঠে বসে বসে খাচ্ছে না, হাত দিয়ে চটকে ভাতের মতো মাখছে, কি জানি কি করছে দেখো, আবার বিছনায় ফেলেছে, আমাকে ভয় পায় এদিকে বিছনায় ফেলবে, তারপর আমি ওকে ডেকে এনে আমার সামনে বসিয়েছি, তো আমিও খাচ্ছি, আমাকে বলছে মা পেঁয়াজ দাওনি, হেন দাওনি, যেন দাওনি, ওর ঘ্যানঘ্যানি শুরু করেছে, আর চটকে মোটকে হাতে তেল ফেল মেখে একাকার করেছে। তো ওকে আমি এটা ভুলি ভালি এখন খাইয়ে দিতে হবে, কারণ একটুখানি দুধই খেয়েছে, আর কিছু খাইনি, এটা খেলে অনেকটা পেটটা ভরা থাকবে। ও চাউমিন খাবে বললে আমি চাউমিন করেছি, নাহলে ম্যাগি ঠ্যাগি করে দিতাম, কিছু খেতে পারে না, খুব মানে জোর জবরদস্তি করতে হয় সব খাবারে, বাইরের জিনিস খাবে। আর ওর বাবা জানতো না যে চাউমিন হবে, তো ও চপ নিয়ে চলে এসেছিলো, তো আমি এখানে একটা চপ খাচ্ছি এখন, আর একটা চপ রেখে দিয়েছি ভাত দিয়ে, রাত্রিবেলা খাবো। চপটা খেয়ে টেস্ট করছি, দেখে আর লোক সামলাতে পারি না, চপটা আমার খুব ভালো লাগে খেতে, তো ওই জন্য একটা চপ এখানে ট্রাই করে খেয়ে নিচ্ছে, আমার মেয়েও বলছে আমাকে দাও মা আমাকে দাও, তো ওকে দিচ্ছি না আমি, ওই জন্য ও আবার মানে খেতে চাইছে না চাউমিন খাবে না চপ খাবে, আমার খাওয়া হয়ে গেছে বলে, আর ওই জন্যে আমার চাউমিনটা একটু অল্প হয়ে গেছে, আসলে ওর বাবা খাবে বুঝতে পারিনি। আর রাত্রিরে এই যে ওর বাবার জন্য এখানে জল রুটি করছি, কারণ ও জল রুটি খাবে, রুটি করতে হবে না, ভালো হবে, আর আমার একটু ভাত আছে হয়ে যাবে, জল রুটি করতে অনেক টাইম লাগে, এসে ঘেমে নিয়ে একসা হয়ে যাবে পরোটার সমান। তো এখানে জল রুটিটা ময়দার, আর এখানে জল রুটিটা এই যে শুধু ময়দার নুন চিনি দিয়ে গুলে করেছি, এটাতে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা
আরও মশলা ফসলা অনেক কিছু দেওয়া যায়, যারা করে দুধ অনেক কিছু দেখেছি দিয়ে করে। আমি ওইসব অত ঝামেলায় যাইনি, নুন চিনি দিয়ে করে দিলেই খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। এটা করলে কি কোনো তরকারি করতে হবে না, শুধু এটা করে দেবো হয়ে যাবে। আর আমি তো বললাম 3 জনের 3 রকমের খাবার। ওর বাবার জল রুটি খাবে, মেয়েকে চিড়ে সিদ্ধ খাওয়াবো, মেয়েকে দুধ দিয়ে চিড়ে সিদ্ধ খাওয়াবো। আবার ভাবলাম যে না, ওর হয়ে যেতে গ্যাস হয়ে যেতে পারে, এই জন্য শুধু চিড়ে সিদ্ধ খাওয়াবো। মাঝে মাঝে খাওয়াই, রোজের যে দুধ রুটি খাওয়াতে হবে এর কোনো মানে নেই। বেশি রোজের দুধ রুটি খাওয়ালে বাচ্চাদের প্রবলেম হয়, আবার মানে একঘেয়ে হয়ে যাবে। আর এখানে টুকাইকে একদম রেডি ফেডি করে দিয়েছি আমি, ওকে হাগিস ঠাগিস পরিয়ে একদম ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ঘরে এসে চলছে বলে। আজকে এতটাই গরম যে কিছু বলার নেই। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, ছেলে দেখছি উঠে পড়েছে। তো এখানে চিড়েটা একটু ঠান্ডা হতে টাইম লাগে, তো চিড়েটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো আমি। তো গরম, আমি এই জল রুটিটা করে চলে এসেছি, এসে একটু চুলটা শোকাচ্ছি, চুল ঘেমে স্নান হয়ে গেছে। তোমার চুল কাটে নিয়ে চলে গেছে। আর আমাদের 3 জনের আজকে 3 রকমের খাবার। এই পড়ে যাবে। মেয়ের হলো চিড়ে সিদ্ধ, কেননা ওর চিড়ে সিদ্ধ করেছি ওই জন্যে এই চাউমিন টাউমিন খেয়েছে, তো আবার দুধ দিলে, দুধ বিকেলে দিয়েছিলাম একটুখানি খেয়েছে, আবার এখন দুধ রুটি দিলে গ্যাস হয়ে যাবে, ওই জন্য চিড়ে সিদ্ধ করে দিয়েছি। মাঝে মাঝে ওকে চিড়ে সিদ্ধ খাওয়াই। আর আমার একটু ভাত বেশি আছে, জল ঢালা ভাত। ওর বাবা জানে না আমি চাউমিন করেছি, তো আবার চপ এনেছে, একটা খেয়েছি, একটা রেখে দিয়েছি, ওটা দিয়ে খেয়ে নেবো। আর ওর বাবার জন্য মুখে একটু ব্যথা করে খেতে পারছে না ও, তো ওর জন্য জল রুটি করেছি। 3 জনের 3 রকমের খাবার আমাদের এই গরমে। জল রুটিটা করতে হেবি টাইম লাগে, ওই জন্যে ছেলে ঘুমাতে ঘুমাতে আমি আগে করে নিয়েছি। আর এসে ঢুকেছি, ঢুকতে না ঢুকতেই ছেলে উঠে পড়েছে, উঠে দেখি শুয়ে আছে টয়লেট করে, আবার হাগিস ঠাগিস পরিয়ে দিলাম। আমারও কথা বলতে খুব অসুবিধা হচ্ছে এখানটা। আচ্ছা, ঠান্ডা জল খেয়েছি 2 দিন, এই যে মানে রান্না বান্না করি, তো এসে ঠান্ডা জল খেয়ে এই অবস্থা হয়েছে। না, আমার মেয়েও আছে, লুকিয়ে লুকিয়ে গিয়ে ফ্রিজ খোলার চেষ্টা করে, কিন্তু আমার ভয়ে করতে পারে না কিছু না। তো ওকে চিড়ে সিদ্ধটা চলো খাইয়ে দিই, এখন ওর বাবা দেরি আছে আসতে, ও এসে পরে খাবে, আমিও পরে খাবো। বেশি বাজে না, এখন কটা বাজে, ও 9টা বেজে গেছে। তো বাবুকে জোর করে ঘুম পাড়িয়েছিলাম, ও উঠে পড়েছে আবার। আমি জানি ও উঠে পড়ে, বেশিক্ষণের ঘুম না, এখন রাত্রিরে খেয়ে আবার ঘুমাবে, এখন টিভি দেখছে। তো ফ্রেন্ড, এখন 10টা বাজে, এখন আমি আমার রাত্রির খাবারটা নিয়ে চলে এসেছি। তো আমি তো বললাম আজ 3 জনে 3 রকম খাচ্ছি। তো ওর বাবা এখনও আসেনি, আর আমি ভাতটা খেয়ে নিই, নাহলে আরও বেশি রাত হয়ে যাবে, আর ঠান্ডা লেগে যাবে, একই ঠোঁটে গা হয়েছে, খালি ভাতটা বেশি আছে বলে আমি খাচ্ছি। তো খালি চপটা মেখে নেবো, হয়ে যাবে। তো দেখো, আমি জল ঢালা ভাতটা নিয়ে এসেছি, জল আমি একটু দিয়ে নেবো, আর একটা ডিম ভেজে নিয়েছি, আর চপটা মেখে নেবো। আর নিচ্ছি, কী হয়েছে বাপি, ও আসবে আমার কাছে। আরে এইসব সেজে এখন নাচছে, আর ছেলে ওখানে কাজ আমার কাছে আসবে বলে। তো ঠিক আছে, চলো আমি আগে তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।